চ্যাপ্টারের লাস্ট টপিকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা সিম্পল হারমোনিক মোশন বা একটা সরল দোলন গতিসম্পন্ন কণাকে আমরা একটা সার্কুলার মোশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো তার জন্য আমি একটা ওয়েভ নিয়েছি বা তরঙ্গ বা ওয়েভ। তো প্রথমে আসি তরঙ্গ বা ওয়েভ জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে, কারণ এই চ্যাপ্টারে কিন্তু আমরা তরঙ্গ বা ওয়েভ নিয়ে আলোচনা করি নাই। তরঙ্গ বা ওয়েভ হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারের টপিক। তো সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশনের জন্য আমি তরঙ্গ কেন নিলাম, কারণ হচ্ছে একটা তরঙ্গ বা ওয়েভ যখন সামনের দিকে আগায় তার একটা মিডিয়াম লাগে, মানে মাধ্যম লাগে। আর মাধ্যমের প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনে উপরে নিচে মুভ করে। ওকে, তো আমরা একটা তরঙ্গ দেখি, সাপোজ এটা একটা মিডিয়াম। তো এই মিডিয়ামে অনেকগুলো পার্টিকেল আছে। ওকে, তো এইখানে একটা অনেকগুলো এরকম রেড কালার পার্টিকেল। তো যখন কোনো ওয়েভ বা তরঙ্গ থাকে না, তখন পার্টিকেলগুলা এই লাইনের উপরে অবস্থান করে। ওকে, এখন যখন একটা ওয়েভ বা একটা তরঙ্গ আসবে তখন কিন্তু এই পার্টিকেলগুলা তাদের জায়গা থেকে সরে যাবে। তো তারা কিন্তু জায়গা থেকে সরে সামনে বা পিছন দিকে আসবে না, তারা তাদের জায়গা থেকেই উপরে নিচে মুভ করবে। কীরকম, যে এই পার্টিকেলটা হয়তো এখানেই থাকবে, এই পার্টিকেলটা এখান থেকে এখানে চলে যাবে, এই পার্টিকেলটা এখান থেকে এখানে আসবে, এই পার্টিকেলটা এখান থেকে এখানে, এই পার্টিকেলটা হয়তো এখানেই থাকবে, এটা এখান থেকে নিচে নামবে, এইটা এখান থেকে এখানে আসবে, এইটা এখান থেকে এখানে চলে আসবে। এখন আমরা যদি এদেরকে জয়েন করি তাহলে আমরা একটা ওয়েভ পাবো। ওকে, তার মানে আসলে কি, তার মানে হচ্ছে এই পার্টিকেলটা এখন এখানে আছে, এই পার্টিকেলটা এখানে আছে, কিন্তু তারা কি সবসময় এভাবেই থাকবে? না, একটু পরে দেখা যাবে তারা জায়গা পরিবর্তন করছে। কীরকম, একটু পরে দেখা যাবে তরঙ্গটা এরকম হয়ে গেছে। তার মানে আসলে কি, এই ছবিতে এই পার্টিকেলটা এইখানে, কিন্তু এই ছবিতে এই পার্টিকেলটা এইখানে। ওকে, এই ছবিতে এই পার্টিকেলটা হচ্ছে এইখানে, কিন্তু এই ছবিতে এই পার্টিকেলটা এইখানে। মানে আসলে কি, তারা এতটুকু জায়গা নিয়ে উপরের নিচে আপ ডাউন করছে। ওকে, তার মানে আসলে প্রত্যেকটা পার্টিকেল, একটা ওয়েভের প্রত্যেকটা পার্টিকেল আসলে কি সরল সঞ্চিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনে মুভ করছে। ওকে, আমরা পরের চ্যাপ্টারে এটা আবার দেখবো, কারণ পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের ওয়েভ বা তরঙ্গ নিয়ে আসলে। তার মানে এটা হচ্ছে আমার একটা ওয়েভ বা তরঙ্গ, যেখানে প্রত্যেকটা পার্টিকেল তার নিজের জায়গায় উপরের নিচে একটা স্পেসিফিক একটা স্পেস নিয়ে আপ ডাউন করছে। তার মানে তার টাইম পিরিয়ড বা পর্যায়কালের অর্ধেক সময় সে যাচ্ছে একদিকে, বাকি অর্ধেক সময় সে যাচ্ছে অন্যদিকে। তার মানে এটা একটা সিম্পল হারমোনিক মোশন। ওকে, সো আমি এখানে একটা পার্টিকেল নিব, সাপোজ এই পার্টিকেলটা। তো তোমরা যদি বলতে পারো এই পার্টিকেলটা এখন কোথায় আছে, এই পার্টিকেলটা কিন্তু এখন একদম এই জায়গায় অবস্থান করছে, তাই না? আচ্ছা, তো আমাদের কাজ কি ছিল, যে একটা ওয়েভের পার্টিকেলকে আমরা সার্কুলার মোশন দিয়ে কী করবো, রিপ্রেজেন্ট করব। তো আমি একটা সার্কেল রাখলাম এই পাশে, একদম ওয়েভের সমান করি, মানে ওয়েভের যে অ্যাম্পলিটিউড আর কি দুই পাশে তার সমান করে একটা সার্কেল রাখলাম। আচ্ছা, এখন যদি আমি এই পার্টিকেলের একটা নাম দিই, সাপোজ এটা হচ্ছে আমার পি পার্টিকেল। ওকে, যে পার্টিকেলটা এই ছবিতে এই পয়েন্টে আছে, কিন্তু যখন কোনো ওয়েভ থাকে না, কোনো তরঙ্গ থাকে না, তখন সে এখানে থাকে। এখন সে এখানে আছে, কিন্তু সবসময় এখানে থাকবে না। একটু পরে হয়তো দেখা যাবে এই যে ওয়েভটা, সেই ওয়েভটার চেহারা এরকম হয়ে যাবে, যে এরকম হয়ে যাবে। ওকে, তো এই ছবিতে কিন্তু এই যে পি পার্টিকেলটা এখানে আছে। ওকে, তো তারা প্রতিনিয়ত তাদের জায়গা পরিবর্তন করছে একটা নির্দিষ্ট স্পেস নিয়ে, মানে এতটুকু জায়গা নিয়ে। ওকে, একবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, প্রত্যেকটা পার্টিকেল। আচ্ছা, তো আমাদের যেটা কাজ এখন সেটা করি আমরা। এই যে ওদের পার্টিকেলগুলা, তাদেরকে আমরা সার্কুলার মোশন দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এখন পি থেকে যদি আমি একটা দাগ দিই এরকম, তাহলে এখানে আসবে, তাই না? তো এটা আসলে কি মিন করে, এই যে এতটুক আমি যদি একটা নাম দিই যে সিপি, এই সিপি আসলে কি, এই সিপি হচ্ছে এই ওয়াই এক্সিস বরাবর তার ডিসপ্লেসমেন্ট না, এদিকে হচ্ছে ওয়াই এক্সিস, এদিকে আমাদের এক্স এক্সিস। তাহলে সিপি হচ্ছে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। ওকে, ওয়াই এক্সিস বরাবর। তাহলে এই যে এই সার্কেলে আসি, এই সার্কেল কিন্তু এই যে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করে। কীভাবে, আমি যদি এই পয়েন্টের নাম দিই হচ্ছে এম পয়েন্ট, তাহলে ও এম ইকুয়াল টু আমার কি, আমার সিপি। তার মানে আসলে ওয়াই, তাই না?
মানে পি পয়েন্টের ওয়াই আর কি। ক্লিয়ার যে পি পয়েন্টের ওয়াই এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট আসলে এই ও এম, তাই না? এখন যদি আমি অন্য একটা পয়েন্ট নেই, সাপোজ আমি এখানে নিলাম হচ্ছে আর পয়েন্ট, এখানে আমি আর পয়েন্ট নিলাম। এখন যদি আমি আর পয়েন্ট থেকে একটা দাগ দিই এখানে, তাহলে দেখো এটা আমার কিউ পয়েন্ট, তাই না? তাহলে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমার ডি থেকে আর পর্যন্ত হচ্ছে আমার এই আর পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ওয়াই এক্স বরাবর। ওকে, আর এখান থেকে যদি একটা দাগ দিই, তাহলে এই যে ও থেকে ডাব্লিউ পর্যন্ত হচ্ছে আমার কি আর পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। ওকে, মানে আমি এখানে প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এই সার্কেলে রিপ্রেজেন্ট করছি। এখন এই আর পয়েন্ট থেকে দাগ কাটার পরে এটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো? কিউ পয়েন্টে। আমি যদি ও থেকে কিউ জয়েন করি, তাহলে দেখো এখানে মানে সার্কেলে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, তাই না? থিটা। এই থিটাটাই হচ্ছে এই আর পয়েন্টের ফেস বা দশা, যেটা আমরা এই চ্যাপ্টারে প্রথমে বলেছিলাম যে পরের চ্যাপ্টারে জানবো, মানে ওয়েবে জানবো। তো এখানে কিন্তু আমরা এই দশা বা ফেসটা একটু জেনে যাব। ওকে, এই যে সার্কেলে কিন্তু সে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, তাই না? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান। ওকে, যদি আমরা এই পার্টিকেলটা নিই, এটা নিই, তাহলে চিন্তা করে দেখো, তাকে যদি আমরা একটা দাগ দিই এখানে, তাহলে কিন্তু সে এই পয়েন্টে আসে, তাই না? মানে সে এই পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে ও থেকে যদি আমি এটা জয়েন করি, তাহলে সে কিন্তু সার্কেলে একটা কি অ্যাঙ্গেল তৈরি করলো, এটা থিটা প্রাইম। ওকে, তার মানে আসলে কি, প্রত্যেকটা পয়েন্ট সার্কেলের আলাদা আলাদা পয়েন্টকে কী করে, রিপ্রেজেন্ট করে, তাই না? পি পয়েন্ট রিপ্রেজেন্ট করছে এই পয়েন্টটাকে, আর পয়েন্ট রিপ্রেজেন্ট করছে এই পয়েন্টটাকে, আর এই যে এই পয়েন্টে যদি আমি একটা নাম দিই, সাপোজ এফ পয়েন্ট রিপ্রেজেন্ট করছে ই পয়েন্টকে, এবং একই সাথে তারা সার্কেল একটা কি তৈরি করছে, একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এবার যদি আমি আসি যে আমি আর পয়েন্টের জন্য একটা ইকুয়েশন লিখব, মানে কিসের ইকুয়েশন? সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বা আর এর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তো ডিসপ্লেসমেন্ট বা সরণের ইকুয়েশন কী ছিল আমাদের? একটু মনে করে দেখো যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাই না? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আমরা কিন্তু আগে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি শিখে আসছি। তো এক্স ছিল ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে ওদের ডিসপ্লেসমেন্ট কিন্তু ওয়াই এক্স বরাবর, এই জন্য এক্সের জায়গায় হচ্ছে আমি ওয়াই দিলাম, কোনো সমস্যা নেই। এবার আমি কার জন্য ইকুয়েশন লিখবো? আমি ইকুয়েশন লিখবো আর এর জন্য। এখন আর এর ডিসপ্লেসমেন্ট কত এখানে? এই যে আর এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি আর, তাই না? মানে ওয়াই এক্স বরাবর আমার আর এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি আর। ওকে, আচ্ছা, তো ডি আর থেকে তুমি এটা এখানে টানো, এই যে আর থেকে এটা এখানে টানলাম আমি, কিউ পয়েন্ট। ওকে, এইখানে আর পয়েন্টটা এই সার্কেলে কিউ পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। এই কিউ পয়েন্টটা সার্কেলে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করলো? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে কিউ জয়েন করলাম, থিটা অ্যাঙ্গেল। তার মানে তার ইকুয়েশনটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। এটা হচ্ছে আর পয়েন্টের জন্য। ওকে, তার মানে যেই পার্টিকেল সার্কেলে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা আমরা এখানে দিব, সেটা তার ফেস, তাই তো? এখন একটা কোশ্চেন, যে প্রত্যেকটা পার্টিকেল কি সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে? অবশ্যই না। তো আর অ্যাঙ্গেল হচ্ছে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এই যে এফ পয়েন্ট সে আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। পি পয়েন্ট সে কত ক্রিয়েট করলো? সে ক্রিয়েট করলো 90 ডিগ্রি, তাই না? কারণ পি পয়েন্ট থেকে আমরা যখন একটা লাইন টানলাম সেটা এম পয়েন্টে আসছিল। সো এই যে পি থেকে এম পর্যন্ত, তো পি এর ডিসপ্লেসমেন্ট ওয়াই এক্সিস বরাবর কত ছিল? সি থেকে পি, বা এই সার্কেলে হচ্ছে ও থেকে এম। তো এই যে পি পয়েন্টটা সেটা কিন্তু সার্কেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো? পি পয়েন্টটা সার্কেলে তৈরি করলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? এই যে এইটুকু হচ্ছে 90। তার মানে পি এর জন্য এখানে বসবে কত? 90। পি এর জন্য 90 আর আর এর জন্য থিটা। তাহলে 90 আর থিটার মধ্যে একটা পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে, কারণ থিটা হচ্ছে এতখানি, আর পি এর জন্য হচ্ছে এতখানি। তো আর এর যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু পি এর যে অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি থেকে কম হবে, তাই না? তাহলে এই যে পি এর অ্যাঙ্গেল যেটা পি সার্কেলে তৈরি করলো, এবং আর এর অ্যাঙ্গেল যেটা এই আর পয়েন্টটা এই সার্কেলে তৈরি করলো, তাদের অ্যাঙ্গেলের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স, সেটাই হচ্ছে পি এবং আর এর ফেজ ডিফারেন্স, মানে দশা পার্থক্য। কথাটা বোঝা গেল? যেই অ্যাঙ্গেল তারা সার্কেলে তৈরি করলো তারপর সেম অ্যাঙ্গেল তৈরি করে নেই, ওকে, তাদের অ্যাঙ্গেলের যে পার্থক্য
যেটা তারা সার্কেলে তৈরি করলো সেটাই হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে দশা পার্থক্য। ওকে, এখন চিন্তা করে দেখো, আমি যদি এখানে আরেকটা পয়েন্ট নিই, এটা আমার ডাব্লিউ পয়েন্ট, মানে যখন কোনো ওয়েভ থাকে না, যখন কোনো তরঙ্গ থাকে না, তখন কিন্তু এই পয়েন্টটা এখানে থাকে। তো এখন এই পয়েন্টটা এখানে। আবার যদি আমরা এই ওয়েভে আসি, এই ওয়েভে এই পার্টিকেলটা কিন্তু এখানে অবস্থান করছে, তাই না? এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, তো এই ছবিতে এই পার্টিকেলটা এইখানে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত, বা ওয়াই এক্সিস বরাবর তার সরণ কত? এতটুকু, তাই না? জেড ডাব্লিউ। এবার যদি আমরা এটাকে এই সার্কেলে নিয়ে আসি, তাহলে কী হবে? তাহলে আমি যদি কোশ্চেন করি যে এই যে ডাব্লিউ পয়েন্টটা, এই ডাব্লিউ পয়েন্টটা সার্কেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? পি এর মতোই 90 ডিগ্রি, কারণ এই যে এইটা, তাই না? 90, আর পিও কত তৈরি করেছিল? 90, তাই না? পিও 90, এই ডাব্লিউ 90। এবার আমি যদি বলি পি আর ডাব্লিউর মধ্যে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য কত হবে? সেটা 180, কারণ পি হচ্ছে এইদিকে, ডাব্লিউ হচ্ছে এইদিকে, তাই না? তাহলে মাঝখানে কোনটা কত? মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 180, মানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে আমার 180। ক্লিয়ার? এটাই হচ্ছে ফেজ ডিফারেন্স বা হচ্ছে আমাদের দশা পার্থক্য। যে আমরা যদি সিম্পল হারমোনিক মোশনে থাকা প্রত্যেকটা পার্টিকেলে সার্কুলার মোশনে নিয়ে যাই, তাহলে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে, সেটাকে আমরা বলি তার দশা পার্থক্য। এখন পি এর মতো আর কোন পয়েন্ট আছে যে ঠিক পি এর মতো অ্যাঙ্গেল তৈরি করবে? এই যে এই পয়েন্টটা, তাই না? তার অবস্থান কিন্তু একই জায়গায় হবে। আমরা যদি একটা দাগ কাটি, তাহলে তার অবস্থান কোথায় হবে? এখানেই হবে। তার মানে পি পয়েন্ট আর হচ্ছে আমাদের এখানে বি পয়েন্ট, পি আর বি পয়েন্ট কিন্তু একই জায়গায় মিন করে এই সার্কেলে, সেটা হচ্ছে এম পয়েন্ট। তার মানে পি আর বি পয়েন্টের মধ্যে কোনো দশা পার্থক্য নাই। তাহলে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স কত? 0। ওকে, আচ্ছা, এবার যদি আমরা আসি পি থেকে বিতে যেতে কত ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে ঘুরতে হবে? 360। কারণ হচ্ছে এই যে পি থেকে বিতে যেতে এই পার্টিকেলগুলা ঠিক যেভাবে মুভ করলো, তার জন্য তোমাকে একদম নিচের দিকে আসতে হয়েছে একবার। কারণ পি থেকে যদি ডাব্লিউতে যাও, এই যে এরকম, যেমন আর পয়েন্টটা ছিল এইখানে, তাই না? এই যে এই পয়েন্টটা কোথায় মিন করছে? এইখানে, তাই না? তো পি আর আস্তে আস্তে নিচের দিকে নামছে আর কি, ডাব্লিউতে হচ্ছে একদম এইখানে। ওকে, তো এরকম যদি তুমি ঘুরতে ঘুরতে বিতে যাও, তাহলে এই সার্কুলার মোশনে তোমাকে একবার ঘুরে আসতে হবে। ক্লিয়ার? তার মানে পি থেকে বিতে যাওয়া মানে কি? একটা কি টাইম পিরিয়ড, মানে সময় হচ্ছে টাইম পিরিয়ড। আর দূরত্বকে আমরা কি বলি? পি থেকে বি, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, তাই না? বা ওয়েভ লেন্থ আর কি। আচ্ছা, আর পি থেকে বিতে যেতে তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করতে হবে? 360। আর পি আর বি এর মধ্যে ফেজ ডিফারেন্স কত? 0 ডিগ্রি। কোনো ফেজ ডিফারেন্স নাই, কারণ তারা একটা সার্কেলে সেম পজিশনে থাকে। ওকে, তো আশা করি এটা বোঝা গেল যে একটা সিম্পল হারমোনিক মোশন বা হচ্ছে একটা সরল সঞ্চিত স্পন্দনকে আমরা একটা সার্কুলার মোশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, কারণ তারা এরকম একটা স্পেসিফিক জায়গা নিয়ে তারা উপরে নিচে কী করছে? আপ ডাউন করছে, তাই না? তো এই যে তারা উপরে নিচে আপ ডাউন করছে, এটাকে আমরা একটা সার্কেলের মাধ্যমে কী করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। তো এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার টপিক শেষ। আমরা এরপরে ক্রিয়েটিভ পার্টে যাব, মানে আমরা এই চ্যাপ্টার যত থিওরি পড়েছি সব থিওরি থেকে আমরা ম্যাথ সলভ করা ট্রাই করব। তো আশা করি তোমরা ম্যাথটাও করবা, মানে ম্যাথ ক্লাসটাও করবা। আর এই যে টপিকটা বললাম, এটা কিন্তু আমাদের পরের চ্যাপ্টার, মানে চ্যাপ্টার 9 ওয়েভে কাজে লাগবে খুবই, কারণ এটা কিন্তু একটা ওয়েভ, তাই না? তো আমরা এরপরে যাবো হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসে। তো এই ক্লাসটা করার জন্য অবশ্যই থ্যাংক ইউ।